হাইলাকান্দি জেলার কালীনগর প্রথম খণ্ডে কালান্তর নদী ভাঙন, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে বহু পরিবার। নদী ভাঙন রোধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কালীনগরবাসীর। বরাকের কালান্তর ভাঙনে তলিয়ে যাওয়ার মুখে বহু বসতবাড়ি। মঙ্গলবার হাইলাকান্দি জেলার কালীনগর প্রথম খণ্ডে একজোট হয়ে ভুক্তভোগীরা নদী ভাঙন রোধে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সংবাদ মাধ্যমের কাছে তাদের দুঃখের কথা তুলে ধরেন। তারা বলেন, কালীনগর প্রথম খণ্ড এলাকায় বরাক নদীর ভয়াবহ ভাঙন এখন মারাত্মক আকার ধারণ করেছে। বসত বাড়ি সহ ফসলি জমি বরাক নদীর ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে বহু পরিবার। এই বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত আবেদন জানানো হয় ভুক্তভোগীর পক্ষ থেকে। কালীনগর প্রথম খণ্ড গ্রামের বরাক নদীর তীরবর্তী বসতবাড়ি, রাস্তাঘাট ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। বরাক নদীর তীরে বসবাসকারী পরিবারের সদস্য যথাক্রমে রীতারানী সিংহ, কমল রায়, নীলকান্ত দাস, শিকারানী দাস, সন্ধ্যারানী সিংহ, বেলারানী সিংহ, মঞ্জনা সিংহ, রুমা সিংহ, মিহির কুমার সিংহ, মান্না সিংহ, সুপর্ণা সিংহ। তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বলেন, তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। হঠাৎ করেই যে কোনো দিন নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে তাদের বসতবাড়িও। সরকারি সাহায্যের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। কালীনগর, বাগমারা, পলারপাড় আর ওই যে আজকে অতিদিন থেকে নদীটা ভাঙছে না নিবি তারানি সিংহর বাসার দিকে দুইটা ঘর নিচে হিমন্ত আমাকে চাই, ওটাও চাই আমরা একটা সাহায্য আমরা করতো, মানে আমরা থাকার ব্যবস্থা দেওয়ার লাগে, ওটাও আমরা অনুরোধ। এটা কত পরিবারের ভাঙ্গে গেছে? ভাঙছে তো বহুত পরিবারের, 20 পরিবার মানুষ ভাঙছে ওরকম। আর আমরা তো জমিন বহুত ভাঙে গেছে গিয়া, ক্ষেতর জমিন। আজকে এই যে এখন যে গড় বাঙ্গিয়া যে কিনারে এসে এই নাম কি? রীতারানী সিংহ, দুইটা ছেলে তান, তাহলে গড় কিচ্ছু নাই, কোনো স্থানও নাই, কেউ তাদের স্থানও দেয় না। আর বহুত মানুষের কাছে কইছেন ফ্ল্যাট এলে আমার ভাষাত নিয়ে তার জিনিসপত্র রাখুন নিয়ে তান্ডে আমরা স্থান দিছি। তান্ডে একটা ব্যবস্থা করিয়া মামার কাছে মতো আমার কাছে চাই আমরা তান্ডে একটা স্থান দিবার লাগি। যে বড় ভাই ছেলে মিহির, হেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাদে তো তার মানে কাম কাজও নাই, বাড়ি করতে পারে না। ছোটো ছেলে তার নাম মুন্না সিংহ, তার একটা পার মধ্যে একটা বেমার, এতো মানে একদিন কাজ করে 2 দিন কাজ করতে পারে না। তার 2টা মেয়ে আর তো তার মা। খাওয়া দাওয়া তো আজকে কাজ করে, কেউ ডাকলে কাজও যায়, বাইরে কাজ করে করতে পারে না, আই যায়, বেমার হয়ে যায়, অসুখ ওরকম তার প্রবলেম। আর নদীটাও ভাঙছে, দেখো কেউ তো জিজ্ঞাসা করে না তোমরা কিরকম আছো কিরকম না, নদী ভাঙছে নেননি, কেউ তারা আয় না, কেউ খবরও রয় না। নাম কি আপনার? আমার নাম রুমা সিংহ। খরা ভাঙনিয়া মূলত প্রায় 10-12 বছর থেকে খালি ভাঙিয়ে গড়ে আছে জায়গাটা। সব পরিবারের মানুষ। নদীটো কি নাম? নদীর নাম বরাক নদী। কিমান দিনৰ পৰা খহনীয়া? আজি 10-12 বছর। কিমান পৰিয়াল আজিলৈকে গুচি গ'ল? এইবিলাক করে তো প্রায় 25-30 পরিবার গুছিয়ে গেল ইয়ার পৰা। এই তাতে আছিল। এতিয়া এই যে ঠাইখিনিৰ পৰা একটা পরিবার ঘর গুছি গল এই কেইদিনতে। কি ক'ব বিচাৰিছে? এতিয়া চৰকাৰৰ কাছে এইটোৱে অনুৰোধ যে যিহেতু ন্যায্য কিবা এটা দিলে ভাল। আমি তো চিরজিন্দগি তার সরকারের লগতে বই আছি। আমি তো ভাঙন প্ৰতিৰোধৰ বাবে চৰকাৰক কি আহ্বান জনাব? এইটো কিবা মেরামতি কৰিব লাগে আৰু। আগতেও কৰিছিলে, নদীৰ তলত গুচি গল, আকৌ কৰিবলৈ জনাইছে। এইবাৰে বৰষুণ আহিলে আপোনালোকে কেনেকুৱা কষ্ট পাব? এইটো বিৰাট এটা সমস্যাৰ ভিতৰত। ইয়াৰ স্থানীয় বিধায়ক বা স্থানীয় পঞ্চায়ত প্ৰতিনিধিসকল আপোনালোকৰ